একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অনলাইন এসবিআই অ্যাপ নিজের থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন নিজের মোবাইল দিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে যাব, তারপর প্লে স্টোর থেকে ইওনো এসবিআই অ্যাপ ডাউনলোড করব। তো আমার আগে থেকে করা আছে, এখন আমরা এটা রেজিস্ট্রেশন জানবো। ইওনো এসবিআই, এখানে যা যা অ্যালাউ চাইছে সব অ্যালাউ করে দিবা। তারপরে রেজিস্ট্রেশন নাও, এরপর সিম ভেরিফিকেশান, ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবে। শুরু থেকে শেষ অবধি দেখলে অবশ্যই পুরোটা বুঝতে পারবে। এবার প্রসিড, ইয়েস আই এম অ্যাগ্রি। এবার এখানে কথা হচ্ছে, যদি তোমার যে ব্যাংকের অর্থাৎ যে অ্যাকাউন্টের ইওনো রেজিস্ট্রেশন করতে যাও সেই অ্যাকাউন্টে যদি এটিএম থাকে তাহলে নিজে থেকে করতে পারবে, না হয় নিজে থেকে করতে পারবে ঠিকই, কিন্তু ব্যাংক থেকে অ্যাপ্রুভ করতে লাগবে। তো আমার যেহেতু এটিএম আছে, আমি এটিএম দিয়ে ইউজ করব। তো উপরের অপশনটা চুজ করব। এখানে নিজের অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সাবমিটে ক্লিক করতে লাগবে। তো আমার ডেট অফ বার্থ, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এখানে ওটিপি আসবে, যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আছে সেই ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করব। ওটিপি দিয়ে দিচ্ছি, এবার সাবমিট। এখানে তিনটা অপশন আছে, তার মধ্যে উপরেটা যদি দেখতে করো তাহলে এখানে শুধু তুমি ব্যালেন্স দেখতে পারবে, সব কিছু লেনদেন করতে পারবে না। দ্বিতীয়টাতে হচ্ছে তোমার লিমিটেড, অর্থাৎ তুমি কত টাকা অবধি লেনদেন করবে সেটা তোমাকে সেট করতে লাগবে। আর তৃতীয় অপশনটা হচ্ছে তোমার ইচ্ছে মতো তুমি লেনদেন করতে পারবে। তো সব থেকে বেটার হবে নিচের অপশনটা ফলো করবা, ফুলে ক্লিক করে নেক্সট। এবার এখানে চাইছে তোমার যে ব্যাংকের এটিএম আছে সেই এটিএমের শেষ 6 সংখ্যা। এটিএমের সংখ্যা দেওয়ার পরে নেক্সট। তারপরে এখানে তোমার এটিএমের পিনকোড চাইবে, অর্থাৎ যে পিনকোড তুমি এটিএমে লাগাইছো সেই পিনকোড লাগবে। এটিএম পিন দেওয়ার পরে সাবমিট। এবার এখানে হচ্ছে তোমার ইউজার নাম, পাসওয়ার্ড তোমাকে নিজে থেকে সেটিং করতে লাগবে, আর এটা তোমাকে মনে রাখতে লাগবে। এটাই তোমার ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড, এটা দিয়েই তুমি সবসময় লগ ইন করতে পারবে। তো এটা ধৈর্য সহকারে ভালো করে রেখে দিবে, আর অন্য কোনো জায়গায় ভালো করে লিখে রাখবে, নোট করে রাখবে, তাহলে পরবর্তীতে যদি কোনো সময় অ্যাপ লগ ইন করতে অসুবিধা হয় এগুলো কাজে লাগে। তো এখানে আমি ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবারে সাবমিটে ক্লিক করব। কনফার্ম, সব কিছু ওকে। এবার এটা তুমি সেভ করে রাখতে পারো, নাও রাখতে পারো। তো সব থেকে বেটার হবে না করে রাখাটা, কারণ অনেক সময় যে কেউ মোবাইল ইউজ করে। তো এটা আমি সেভ করে রাখছি না, তুমি তোমার খুশি মতো করবে। এবার এখানে এমপিন সেটিং করতে লাগবে, 6 সংখ্যার একটা এমপিন দিতে লাগে। এই অ্যাপে যখন লগ ইন করবে তখন এই 6 সংখ্যার এমপিন দিয়ে লগ ইন করতে পারো, অথবা যে আইডি পাসওয়ার্ড দিলে সেটা দিয়েও লগ ইন করতে পারো। তো আইডি পাসওয়ার্ড দিলে একটু সময় বেশি লাগে, আর সব থেকে বেটার হয় এমপিন দিয়ে। তো এখন আমি আমার এমপিন সেটিং করব, এরপর নেক্সট। এবারে 6 সংখ্যার পিন লাগাবা, যেটা তুমি মনে রাখবে, সেটা হচ্ছে তোমার পার্সোনাল জিনিস। এমপিন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। পরপর 3টে সিরিয়াল অনুযায়ী সংখ্যা নেবে না, ধরো না 1 2 3 4 5 6 7 8 8 9 এরকম পরপর সংখ্যা নেবে না, তোমাকে উল্টো পাল্টা সংখ্যা দিয়ে রাখতে লাগবে। এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এবার আবার ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করলে আমার ইওনো রেজিস্ট্রেশন কমপ্লিট। আমি ওটিপি দিয়ে দিয়েছি, এবার নেক্সট। কংগ্রেচুলেশন, অর্থাৎ আমার ইওনো রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট। এবার তুমি লগ ইন করতে পারো, অর্থাৎ এখানে দুটো সিস্টেম আছে। উপরে হচ্ছে এমপিন, এই যে এমপিন দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে লগ ইন করতে পারো 6 সংখ্যার। আর নিচে আছে লগ ইন ইউজিং ইউজার নাম, অর্থাৎ যে ইউজার নাম আর পাসওয়ার্ড দিলে সেটা দিয়েও লগ ইন করতে পারো। তো আমি এমপিন দিয়ে লগ ইন করবো, এখানে আমার এমপিন দেবো, দিয়ে লগ ইন করবো।
আমার অ্যাপে আমি লগ ইন হয়ে গেছি। এবার এখান থেকে তুমি ব্যালেন্স চেক করতে পারবা, কত টাকা আছে না আছে, কত টাকা পাঠালা স্টেটমেন্ট দেখতে পারবা। আর এখানে হচ্ছে তুমি যে অ্যাকাউন্টে যদি তোমার এসআইপি করা আছে তাহলে এসআইপি, ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড এগুলো করা থাকে এখানে দেখতে পারবে। তারপরে হচ্ছে এখানে তুমি যদি ব্যাংকের এটিএম না থাকে তা সত্ত্বেও এই ইওনো ক্যাশ দিয়ে এটিএম থেকে টাকা বের করতে পারবে, আর এখান থেকে যে কাউকে টাকা পাঠাতে পারবে। আর এখানে হচ্ছে তোমার অ্যাকাউন্টে কটা কার্ড আছে, কার্ড অ্যাক্টিভ আছে না বন্ধ আছে সেটা দেখতে পারবে। আর ব্যাংকের অ্যাকাউন্টে যদি ইন্স্যুরেন্স করা আছে তাহলে ইন্স্যুরেন্স এই অপশনে গিয়ে দেখতে পারবে। তো আমি এখন একটা একটা করে দেখাই দিচ্ছি। প্রথমে ইন্স্যুরেন্স দেখাই। তো এখানে ইন্স্যুরেন্স বলছে আমার ইন্স্যুরেন্স করা নেই। তারপর একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখানে অ্যাকাউন্টে গিয়ে এখানে হচ্ছে আবার অ্যাকাউন্টের উপর ক্লিক করব, তারপরে ট্রানজ্যাকশানে ক্লিক করব। ট্রানজ্যাকশানে ক্লিক করার পরে এই যে তোমার স্টেটমেন্ট এখানটায় দেখতে পারবে, কত টাকা জমা, ওটা তোলা ডোবা সব এখানটায় দেখতে পারবে। হয়ে গেল। আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আরেকবার ব্যাকে গিয়ে ইওনো ক্যাশ এর উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে এটিএমে গিয়ে এখানে তোমার যত খুশি টাকা তুমি তুলো, যে অ্যাকাউন্টে যে হিসেবে টাকা আছে ওই হিসেবে তুলে। ধরে নাও আবার 546 টাকা আছে, আবার আমি যদি 500 তুলি তাহলে এখানে 500 নিচে উঠবে না। 500 দিলাম, নেক্সট করব। এখানে 6 সংখ্যার যে কোনো একটা পিন বের করব। পিন করার পর নেক্সট করব। নেক্সট করলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্ম পরে মোবাইলে একটা ওটিপি আসবে। এখন এই ওটিপি আর এই পিন দিয়ে এটিএম থেকে আমি টাকা বের করতে পারবো। ওখানে এটিএমে দেওয়া আছে এসবিআই অনলি, শুধু স্টেট ব্যাংকের এটিএমে দেওয়া থাকে ইওনো ক্যাশ বলে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলে ওখানে প্রথমে এসএমএস চাইবে। এসএমএস দেওয়ার পরে তোমার টাকা কত দিয়েছিল সেই টাকা চাইবে, তারপর পিন দেবে, টাকা বের হয়ে যাবে বিনা এটিএমে। এটাই সবথেকে বড় সুবিধা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দেবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন।